পুরুষ মানুষ আসলে অনেক অসহায়। এই যে দেখেন, আমি গত 1 মাস ধরে এত ব্যস্ততার ভেতরে এই যে চুল দাড়ি এগুলো কাটার সময় পর্যন্ত পাচ্ছি না। আর কি আর বলবো, পুরুষ মানুষ অসহায় এই জন্য বললাম, এরা সারাদিন কষ্ট করে, মানে সারাদিন সারা বছর কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করার পর ফ্যামিলির চাহিদা পূরণ করার পর সবার শখ পূরণ করার পরেও মানে দিন শেষে আসলে পুরুষ মানুষকে কথা শুনতে হয় যে পুরুষ মানুষের এই সমস্যা ওই সমস্যা। কিছু বলার নেই আসলে। যাই হোক, এখন যাই, গিয়ে এই চুল দাড়িগুলো একটু পরিষ্কার করে আসি। আমার নিজেরই খারাপ লাগতেছে, কেমন লাগে, চুলগুলো এত বড় হয়ে গেছে, দাড়িগুলো মানে কেমন বিচ্ছিরি, নিচ দিয়ে বের হয়ে গেছে, উপর দিয়ে বের হয়ে গেছে। আপনার কিন্তু ভিডিও হইতেছে, আবার গত দিনের ভিডিও কিন্তু অনেক মানুষ দেখছে, দেখে হইতেছে এই মামাটাকে। হ্যাঁ সত্যি দেখছে, কেন আপনার বিশ্বাস হইতেছে না? দেখছে? হ্যাঁ, আরে না সত্যি দেখছে। যাক, ভালো হয়েছে নাকি? হ্যাঁ, দিনকাল ভালোই যেতেছে। চুল কাটাই পুরুষ মানুষের কাম বেশি না। আচ্ছা, চুল দাড়ি কাটানোর সময় পাইতেছে না 1 মাস ধরে। 1 মাস পর বাইরে হলাম আজকে চুল কাটানোর লেগে। হ্যাঁ, বাইট তো আমি ডেইলি হই, চুল কাটানোর সময় পাইতেছি না। দাড়ি কত বড় হচ্ছে দেখেন, আমি কেমনে ঘুরি। আপনিও তো দেখেন কত সুন্দর কাটছাট করে রাখছেন, আমি তো কাটানোর সময় পাইতেছি না। আচ্ছা, আপনাকে যে আমি দেখলাম ওই পাশে যাইতে, আমি আপনার দোকানের সামনে এসে আবার আপনাকে দেখতেছি। আপনার কি 2 ভাই নাকি? হ্যাঁ আসলেই না, আমি একলাই বসেন। তোর বাসায় গেলেন আপনি, আবার আমি এই জায়গায় আসতে আবার কেমনে চলে আসলেন? তারপর সাইডটা আচ্ছা যাই হোক, আমি ভাবছিলাম 2 ভাই। কথা হচ্ছে চুল অনেকদিন কাটি না, চুল একটু ওই যে উপরে হালকা রেখে সাইড দিয়ে সাইজ করে দিয়ে, আর দাড়ি এবার একটু মোটামুটি মানে রাখার প্ল্যান করতেছি আর কি। এই যে আপনার মতোই আছে, আপনি যেভাবে রাখছেন এই নিচের দিকে, পরে কি এটা অনেকখানি কেটে দেয়। এটা কাইটেন না, জাস্ট হচ্ছে যেই পর্যন্ত আছে এই পর্যন্ত সাইজ করে দিই। আর এটা 2 দিলে মনে হয় ভালো হয় না? 2 দিলে ছোট হয়ে যাবে। 2 দিয়ে যে মানে আবার 1 মাস যেতে যেন মোটামুটি এরকম বড় হয়ে যায়, তাহলে 2 করে দিই। যাই হোক, চুল কাটা কিন্তু শেষ, বাসায় গিয়ে গোসল দিতে পারলে শান্তি। ওহো, একটা কথা তো মনে নেই, ওই যে কম্বলগুলো তো আনতে হবে দোকান থেকে গিয়ে। আচ্ছা, তাহলে ওই এক কাজ করি, বাইক নিয়ে গিয়ে কম্বলগুলো গিয়ে নিয়ে আসি। বাইকের চাবিটা দাও, নিচে ফেলাই দাও। ঠিক আছে। গতদিন যারা ভিডিও দেখছেন তারা তো ভালো মতো জানেন, আমার 2টা কম্বল দেওয়া ছিল বাসে, কম্বলগুলো আজকে নিতে আসছি। দেখি কি অবস্থা। ভাইয়া 2টা ছিল, ওইটাই রেডি করতেছেন নাকি? হ্যাঁ, গতকাল দেওয়ার কথা ছিল ভাই, আজকে আসছি। কত করে অনেক কম্বল, বড় কম্বল। তো ভাইয়া 800 কত টাকা ছিল? 850, আবার 850। একদিকে টাকা ইনকাম করে আরেক দিকে শেষ হয়ে যাবে। মাসে শুরু না হইতে টাকা শেষ।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এটা না না, ভুল করে রাখছি, ফেলাই দেন, সমস্যা নেই, প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো এখন কীভাবে নেবো এটা ভাবতেছি। এক কাজ করি, এগুলো ট্যাঙ্কের উপর উঠাই দিয়ে বাইকটা নিয়ে চালাই চলে যাই, এটাই মনে হয় বেটার হবে। এনিওয়ে, বাসায় গিয়ে দেখা হবে। এখন অলরেডি 1:45 বাজে। আচ্ছা, ফাইনালি বাসায় চলে আসছি। দুটো কম্বল ট্যাঙ্কির উপর বাসায় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চালাই চলে আসছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার তাহলে সেনাবাহিনীর মতো লাগতেছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে তো এখন, ভদ্র লাগতেছে না? হ্যাঁ, এর আগে তো অভদ্রের মতো লাগতেছিল। না ঠিক আছে। এখন আপনারা আমার একই রকম লাগতেছে, সুন্দর লাগতেছে। কেন মানে আমরা তোমার আর সেনাবাহিনী তো আমার মানাই তো, কিন্তু সেনাবাহিনী চাকরি তো আমি করবো না। দেশে যাবেন না থিয়া হ্যাঁ, দেশে যাবো আপনাকে তুই। দেশে থাকি ইয়ে করছে হ্যাঁ, দেশে না দেশে যাই তো আমি বসে থাকবো না, অনলাইনে চাকরি করবো। মানে হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।